সার্থক, সার্থক আমার কথা শোনো। কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলো না। তোমার মনে যা আছে বলো। তুমি তো জানো, বলো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি পাগল হয়ে যাব। বলো না, কি হয়েছে? সার্থক, তুমি আমার কথায় বিশ্বাস করো বা না করো, কিন্তু আমি একদম সত্যি কথা বলছি। আমি তোমার উপর একদমই সন্দেহ করিনি, কিন্তু তাও যদি আমার কোনো ব্যবহারে তোমার খারাপ লাগে তাহলে আই এম সরি, ক্ষমা করে দাও আমায়। এরপর থেকে আমি খেয়াল রাখবো যাতে আমার কোনো আচরণে তোমার খারাপ না লাগে। কিন্তু প্লিজ আমার সাথে কথা বলো। তুমি তো জানো আমি তোমার সাথে কথা না বলে একদম থাকতে পারি না। চলো মেনে নিচ্ছি এই বিষয়টা যে তুমি আমার উপরে সন্দেহ করনি, কিন্তু সেই ভুলটা আর কি করবো যেটা তুমি বারবার রিপিট করছো। কোন ভুল? আমার সঙ্গে তাল মেলাতে না পারার ভুল। সৃষ্টি, আমি জীবনে প্রোগ্রেস করছি, আমি আরো উচ্চতায় পৌঁছতে চাই। তোমার সাথে আমি জীবনে একটা নতুন উচ্চতায় পৌঁছতে চাই। আর তুমি কিনা এখনো ওই মিডল ক্লাস মেন্টালিটিতে আটকে পড়ে আছো, সেখান থেকে বেরোতেই চাইছো না। সৃষ্টি, যদি এইভাবেই চলতে থাকে তাহলে আজকে এই সমস্যা হয়েছে, কালকে অন্য কোনো সমস্যা হবে। আমাদের মধ্যে এইভাবে সমস্যা আসতেই থাকবে। তোমায় নিজেকে একটু পাল্টাতে হবে, না হলে এরকম যেন না হয় যে আমি জীবনে অনেকটা এগিয়ে গেলাম আর তুমি আমার সঙ্গে তাল মেলাতেই পারলে না। থ্যাংক ইউ মা। মা শুনুন না, ওদের ফ্ল্যাটটা তো কত ছোট বলুন, আমরা সবাই ওখানে থাকবো কি করে? আর বাবাও তো প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে যান,
অফিসের জন্যও চলে যান, তো এই সব কিছুতে একটু প্রবলেম তো হবেই বলুন। মা, আমাকে কলোনিতেই যেতে হবে হাঁটার জন্য, আমি সেখান থেকেও যেতে পারি। আর যদি অফিসের ব্যাপার হয় তো সেজন্য আমি কথা বলেছি। আর ঠাম্মার পুজো আর্চা, সেদিকটাও তো দেখতে হবে। নাতবউ, পুজো মন থেকে হয়, তা যে কোনো জায়গায় বসে করতে পারবো। বাবা, আমাদের পক্ষে ছাদে শোয়াটা একটু সমস্যার। বাবা, সার্থক ছাদে শোবে। যদি তোমার ছাদে শুতে অসুবিধা হয় কোনো ব্যাপার নয়, আমি শুয়ে পড়ব। সত্যেন্দ্রবাবু আমাদের ওখানে ডেকেছেন, তো আমরা ওখানেই যাব। যদি তারা অ্যাডজাস্ট করতে পারে তো আমাদেরও কোনো অসুবিধা হওয়া উচিত না। ওরা কি কিছুতেই বুঝতে চাইছে না? আরে ওখানে তো কল্যাণী আছে, যাকে কোনো ভরসা নেই, ও সব কিছু করতে পারে। ফ্রেশ হয়ে আসছি। তুমি রেগে থাকা সত্ত্বেও আমার খেয়াল রাখছো, এতে এটাই প্রমাণ হয় যে আমার প্রতি তোমার ভালোবাসা এতটুকু কমে যায়নি। তুমিও না বাবা, এমন সব মাথায় আসে না তোমার? কি দরকার ছিল বলো তো এত ভালো সাজার? জোর করে ঝামেলা ডেকে আনা। এখন দেখো কত বাড়তি কাজ করতে হচ্ছে। কল্যাণী, কাজ তো বাড়িতে রোজই হয়। ঠিক আছে, এবার দুদিন হয়তো একটু বেশি কাজ করতে হবে, তার জন্য অসুবিধাটা কোথায়? আরে বাবা, সমস্যা কিছু নেই, কিন্তু আমি কাজ করি নিজের ইচ্ছে, অন্য কারোর জন্য নয়। আরে এরাই তো সেই লোক না যারা আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিল। আরে ভুলে গেলে নাকি কি অবস্থা করেছিল বলো তো ওরা আমার? কল্যাণী, আগের ব্যাপারটা অন্যরকম ছিল, এখন আমাদের আত্মীয়তা হয়েছে, তাই আত্মীয়তার কর্তব্য তো আমাদের করতে হবে। আরে আত্মীয় হলে তো আত্মীয়তাই পালন করবে, যদি না হয় তাহলে কি শত্রু হয়ে যাবে নাকি? কর্তব্য কিভাবে করতে হয় সেটা অন্তত তুমি শিখিও না। আর একটা কথা মনে রেখো, ওনারা এখানে আসলে এমন কোনো কথা যেন না হয় যাতে ঘরে অশান্তি হয়। আমি আবার কি করব? আরে আমার তো ভাগ্যটাই খারাপ, অন্য সবাই সবকিছু করবে আর খেটে মরবো আমি। মা, আমি তোমার বাবা হই, তোমার প্রত্যেকটা নারীর খবর আমি জানি। সেই জন্য বলছি যে ওরা এখানে থাকাকালীন বাড়িতে কোনো রকম অশান্তি আমি চাই না, মনে রেখো। তাই বললে কি হয় বাবা? কত মুশকিলে একটা সুযোগ পেলাম, এমনি এমনি যেতে দেব? আমি এমন আদর যত্ন করব এবার, ওরা খুব ভালো করে বুঝতে পারবে যে কল্যাণী আসলে কি জিনিস। টাওয়েলটাও আনতে ভুলে গেলাম। সৃষ্ট না,
ওর সঙ্গে আমি কোনো কথা বলবো না। তাহলে কি করি এবার? মাকে বলি। মাকে যদি বলি তাহলে মা বলবে যে সৃষ্টিকে বললাম না কেন। কি করে ভুলে গেলাম টাওয়েলটা? আমি টাওয়েলটা আরে টাওয়েলটা দাও না আমাকে। যতক্ষণ আমার নাম নিয়ে না বলবে ততক্ষণ আমি দেবো না ওকে টাওয়েল। আরে সৃষ্টি, টাওয়েলটা দাও আমাকে। যদি আমাকে দিয়ে কাজ করাতে হয় তাহলে ভালো করে বলতে হবে। সৃষ্টি, টাওয়েলটা দিয়ে দাও আমাকে প্লিজ। আরে টাওয়েলটা দাও না, এবার আমার দেরি হয়ে যাচ্ছে। সৃষ্টি যদি ভেজা গায়ে দাঁড়িয়ে থাকে তাহলে শরীর খারাপ করবে, জ্বর আসতে পারে। দিচ্ছি। দাও। এখন এত রেগে চাইছো? আগে ভালো করে চাও, তারপরে দেবো টাওয়েল। সৃষ্টি, সার্থক, সার্থক শোনো, আমার সাথে কথা বলছো না কেন তুমি? আমি ক্ষমা চেয়েছি তো, আর তুমি ক্ষমাও করে দিয়েছো। তাহলে আবার কি হলো? তুমি না একটু বেশিই কিন্তু বার খাচ্ছ, যেন বাজারে ফ্রিতে পাওয়া যাচ্ছে। আমি না সব বুঝতে পারি, তুমি সব কিছু ইচ্ছে করে করছো আমাকে বিরক্ত করার জন্য। জানি সৃষ্টি তো আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না, বারবার আমার কাছে ক্ষমা চাইবে, আমার পেছন পেছন ঘুরবে। সেজন্যই করছো না এসব তুমি? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে এসব কিছু করে। সৃষ্টি, আমারও কিন্তু একদম ভালো লাগছে না এসব কিছু। কিন্তু কিন্তু কি সার্থক? তুমি আমায় কিছু বুঝিয়েছো, আমি তোমার কথা বুঝেছি, আর আমি তোমায় কথা দিচ্ছি যে আমি নিজেকে বদলানোর সম্পূর্ণ চেষ্টা করব। কিন্তু তুমি একবার ভাবো না, এত বড় পরিবর্তন এক রাতের মধ্যে তো চলে আসবে না আমার মধ্যে। একটু আমি চেষ্টা করব তোমার মতো করে নিজেকে বদলানোর, আর একটু চেষ্টা তুমি করো। ব্যাস, এভাবেই চেষ্টা করতে করতে আমরা আমাদের সম্পর্কটা খুব সুন্দর করে গড়ে তুলব, তাই না? ঠিক আছে। আই এম সরি, আমি তোমার সঙ্গে একটু বেশি রুডলি বিহেভ করেছি। আমার এটা করা উচিত হয়নি। কোনো ব্যাপার নয়। তুমি যে এই কথাটা অনুভব করেছো এটাই যথেষ্ট আমার কাছে।
সার্থক, তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। কি? আমার বাপের বাড়িতে ছাদ থেকে জল পড়ছে। আমরা এখানে রয়েছি, আমাদের বাড়ি রয়েছে, আমরা থাকতে আপনারা হোটেলে গিয়ে কেন থাকবেন? আপনারা এখন শুধু আমাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করুন, ব্যাস। ঠিক আছে বেয়ার মশাই, আপনার কথা শুনছি। আমরা জিনিসগুলো শিফট করিয়ে দিই, তারপরে কালকে আপনার বাড়িতে চলে আসবো। এটা তো খুব ভালো কথা। মানে দেখো তুমি কতটা সৌভাগ্যবতী, বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই বাড়িতে। হ্যাঁ, সে তো আমি বটেই, কিন্তু এক্ষেত্রে হিসেব মতো তুমিও তো ভাগ্যবান। তোমারও তো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই বাড়িতে, তাই না? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু এই বাড়িতে আর আমি থাকি কোথায়? সময়টাই নেই। সময়ের কথায় মনে পড়লো, আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাচ্ছি, বাই। সার্থক। হ্যাঁ, টিকা। সৃষ্টি টিপটা বাদ দাও, একদিন তো এটা ছাড়া কাটিয়েই দিলাম। আর এমনিতেও আমাদের বুদ্ধিমত্তাই আমাদের সম্পর্কের শক্তি। তাই এবার ভাই। আরে সার্থক! হ্যাঁ মা, আসছি। এবার আমি এলাম। হ্যাঁ, বাই। তুমি কেন বুঝতে পারো না? এটা শুধু একটা টিকা নয়, এটা আমার বিশ্বাস। এটা একদম আপনি ঠিক বলেছেন। এমনিতে সৃষ্টিমার টিফিন তো রোজই বানায়, কিন্তু কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন বিয়ান মশাই, কিন্তু আমরা এখানে এসে আপনাকে অসুবিধার মধ্যে ফেললাম, ব্যাস এটাই খারাপ লাগছে। স্যার, এটা আপনারই বাড়ি, বি কমফোর্টেবল। এমনিতেও আমি চাই যে এই রকমের অসুবিধা আপনি রোজ করুন। অন্তত এর জন্য আমরা একসঙ্গে খেতে তো পারবো। আর এই যে আমার ছেলে সার্থক, ওকে আমরা খাবার টেবিলে দেখতে পাবো। খান। আমি তাহলে এবার বেরোচ্ছি, খুব লেট হয়ে গেছে। আরে বাবা, এই দেখো আমরা প্রথমবার একসঙ্গে বসে খাবার খাচ্ছি। আমি বলতে চাইছি যে আরেকটু বসো, তারপর যেও। হ্যাঁ বাবা, কিছুক্ষণ থেকে যাও না, আমাদেরও ভালো লাগবে যে আমাদের জামাই আমাদের সাথে আছে। আমি তো থেকেই যেতাম, আমারও ভীষণ ইচ্ছে করছে, কিন্তু অফিসে অনেক কাজ আছে, যেতেই হবে। সরি। কোনো ব্যাপার না বাবা, তুমি তোমার কাজ করো, আমরা আছি তো দুদিনের জন্য। থ্যাংক ইউ বাবা, প্রবলেমটা বোঝার জন্য। আমার টিফিনটা দাও না। হ্যাঁ, এই নাও। বাই। বাই। তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাই বাবা। আরে বাহ, আজ তো সত্যি জল খাবারে একটু বেশি স্বাদ হয়েছে। নাহলে কখনো নুন কম, কখনো পুড়ে যাওয়ার গন্ধ, কখনো বেশি ঝাল। তবে সৃষ্টি, তোমার বাড়ির লোক আসাতে তোমার মশলার হাত একদম ঠিকঠাক হয়ে গেছে, বলো?